गुड मर्निंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी तोमरा सबाई खूब भालो आछो। आज के शनिवार सकाल बेला होयेछे आमादेर टिफिने गरम गरम घुगनी और रुटी। मुनियाके स्कूलेर जोन्नो टिफिनटा आमी पैक करे दिচ্ছি। तारपर ओके खेते दिए आमी ओर चुलटा बिनुनी करे देब और रेडी करे देब। तारपर बोईपत्र गुछानो रयेछे, जुतो मोजा पलिश करा रयेछे। तारपर गाड़ी एसे जाबे, ओके बेरोते हबे, स्कूलेर टाइम हये जाच्छे। सैटारडे साधारणत परीक्षा थाकले स्कूल खोला थाके बा अन्य कोनो गुरुत्वपूर्ण किछु थाकले खोला थाके, ता ना होले शनि रविवार स्कूल तो छुटिई थाके। तो आज के क्रिकेट क्लासटा तो मिस हलो स्कूलेर परीक्षार जोन्नो, कालके क्लास हबे। चलो ताड़ाताड़ी मेयेटाके रेडी करे दिई। मैंगो गुड मर्निंग बोले दाओ सबाइके गुड मर्निंग बोले दाओ। बोले आमि एखन बिक्कु खाচ্ছি, बोले आमि एखन बिक्कु खाচ্ছি मर्निंगे, चा तो खाई ना। बोले दाओ गुड मर्निंग बोले दाओ, गुड मर्निंग। तारपर मुनिया स्कूले चले जाওয়ার পর আমি এক কাপ চা নিয়ে একটু বিস্কুট দিয়ে খাই, তা না হলে আবার মাথা ধরে যাবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার ওর অফিসে বেরোনোর টিফিন তৈরি করতে হবে। অফিস বেরিয়ে যাওয়ার পর তারপর তো আমার কাজের যে দিদি ঘর মুছতে আছেন, সরস্বতী দিয়ে এলো। তারপর আমার কাজ করার পর বাসন মাজা ছিল, তারপর আমার ঘরগুলো মোছা ছিল, নতুন যে ঘরগুলো আমি মুছি সেগুলো সব হয়ে যাওয়ার পর চান টান করে, আজকে তো পুজো সেরকম নেই, অম্বুবাচী পড়ে গেছে, আমি একটু রান্না করছি চিকেন আর ভাত। তো এখানে চিকেনের সমস্ত কিছু আমি প্রিপারেশন রেডি করে নিয়েছিলাম, আর প্রেসার কুকারে একটু পাতলা ঝোল মতোই করব। আজকে দুপুরে রান্না হয়েছে ভাত, চিকেনের ঝোল, ফ্রিজে ছিল তো কালকে যেহেতু পূর্ণিমা, কালকে আর করিনি আমি, অল্প ছিল, দুটো ডিম সেদ্ধ। তো চলো লাঞ্চটা করে নিই। বাবাই আমি মনিয়ারটা রেখে দেবো বেড়ে, ও স্কুল থেকে এসে খেয়ে নেবে। এই যে মুনিয়া স্কুল থেকে ফিরে গেছে, আর দেখুন কি করে মেয়ে আমার। স্কুল থেকে এসে ব্যাগপত্র ফেলে দিয়ে আগে ও দেখবে কি রান্না করেছে মা। ওই যে যাচ্ছে নাচতে নাচতে। ভাতটা খেয়ে নাও, ভাতটা খেয়ে নিয়ে তারপর বেরোবে। খেয়ে নাও ভাতটা, আগে আগে ভাতটা খাও। ম্যাঙ্গো বদমাইশ। দেখলি মুনিয়া ব্যাগটা আছে, ক্রিকেট ব্যাগটা। এইখানটা রাখ, এই এই সব পড়ে যাবে। গুড ইভিনিং। সন্ধ্যে থেকে বসে চাটা খাওয়া হলো, টিফিন খাওয়া হলো, আজকেও চাউমিন নিয়ে এসেছিলো, চাউমিন খাওয়া হলো সবাই মিলে। আর এখন আমি যে কাজটা করছি, প্রচুর ঘাম ঝরিয়ে ফেলেছি,
ওই যে যে ইয়েগুলো কিনেছিলাম না, অনলাইনে এসেছিল কিচেনের, মানে যে এগুলো পার্টিকেলগুলো, তো এখন আমি ওইগুলোকে লাগানোর চেষ্টা করছি, কিন্তু একটা লাগিয়েছি, আর একটা কোথায় লাগাবো বুঝতে পারছি না। দেখতে ভালো লাগবে সেরকম জায়গায় লাগানো হবে, কিন্তু এখনো পর্যন্ত একটা লাগানো হয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এইখানটায় লাগিয়েছি, আর একটা এখনো রয়েছে, বুঝতে পারছি না যে কোন জায়গাটায় লাগালে বেশ ভালো লাগে। এটা তো আমাকে এক্সট্রা দিয়ে দিয়েছে, তার জন্য আমাকে পে করতেই হয়েছে। আর যেহেতু রান্নাঘরটা আমি বললামই যে ডেকোরেট করবো একটু সুন্দর করে, তো সেই জন্য আমি আর ফেরত দিইনি জিনিসটা। দামটাও খুব একটা বেশি না, তো আমার আয়ত্তের মধ্যে কুলিয়ে গেছে, সেই জন্য আমি আর ফেরত দিইনি। দেখা যাক কোথায় লাগানো হয়। এত গরম হচ্ছে আর রান্নাঘরটায় দাঁড়াতে পারছি না। আর আজকে তোমাদের দেখাই আর একটা জায়গা, আমি তো এই কর্নারটা আজকে আমি সুন্দর করে গুছিয়েছি, একটু ডেকোরেট করেছি যাতে দেখতে সুন্দর লাগে, মানে ঘরে এন্ট্রান্সে মানে ঢুকেই যাতে মনটা ভালো হয়ে যায়। রান্নাঘরের এই নিচের পোর্শনটা, এই যে এত জিনিসপত্রে ভর্তি, এগুলো এখনো কভার করা হয়নি, এগুলো কয়েকদিন বাদে সমস্ত কমপ্লিট করা হবে। আর তার মধ্যে আমার এই ওভেনটা চেঞ্জ করার আছে, ওভেনটা অনেক পুরনো, আর আমার যেহেতু এই জায়গাটা অনেক ছোট, সেই জন্য এই বড় ওভেনটা আমার এখানে খুব অসুবিধা হয়, তার জন্য আমি একটা ছোট ওভেন নেব, তো দেখি সেটা কবে হয়। আর এই ওভেনটা অ্যাকচুয়ালি আমার বাবার, মানে ও বাড়ি থেকে এসছে, মা বাবা পাঠিয়েছে, কারণ ওই একটা সময় আমি যখন পুরনো রান্নাঘরে রান্না করতাম, আমার প্রেশার কুকার বসিয়েছিলাম, প্রেশার কুকার আমার সামনে বাস্ট হয়েছিল, তো সেটা একটা ভয়াবহ ঘটনা গেছে, ভগবান মানে যাই হোক বাঁচিয়ে রেখেছেন, কিছু হয়নি আমার, একটা জলের ফোঁটাও, গরম জলের ফোঁটাও আমার গায়ে লাগেনি। আর এই চিমনিটার ওপর একটু ক্ষতি হয়েছিল, এখানে তোমাদের দেখালে বুঝতে পারবে, এগুলো সব টুবড়ে টুবড়ে ভেঙে ভুঙে সব একদম তছনছ হয়ে গিয়েছিল। যাই হোক, আমার যে ওভেনটা ছিল সেটা ভেঙে চুরে ওখানকার স্ল্যাব ভেঙে সমস্ত পড়ে গিয়েছিল, তো সেটা একটা ভয়াবহ দিন গেছে। আর এটা আমাদের ও বাড়িতে ছিল, বাবা দেন আমাদের প্রবলেম হবে বলে পাঠিয়ে দিয়েছিল বিকেলের মধ্যেই, তো এটা অনেক বছর হয়ে গেল। মুনিয়া তখন অনেক ছোট, প্রায় 6 মাস 1 বছরের কাছাকাছি হবে, তো এখন মুনিয়া তো প্রায় 10-12 বছর হয়ে গেল, তো এটাকে চেঞ্জ করতে হবে। তো এটা দেখাতে গিয়ে এত কথা আর কি বললাম। যাই হোক, তোমাদের সাথে সবই যখন শেয়ার করছি, এই স্মৃতিগুলো শেয়ার করতে আর কি, এখন তো গল্প হয়ে গেছে। অনেকক্ষণ ভাবলাম, কিছুই খুঁজে পেলাম না কোথায় লাগাবো, থাক ফুটো বাড়িতে আর লাগাচ্ছি না, ওটা পরে কোনো একটা সময় লাগিয়ে নেব, দেখাবো নিশ্চয়ই তোমাদের। এখন একটু ছাদে যাই, মুনিয়া ওর পাশের বাড়ির বন্ধুর সাথে আর কি গল্প করছে ছাদে গিয়ে, অনেকক্ষণ একা আছে, আমি একটু ছাদে যাই, চলো। তাই কালকের থেকেও চাঁদটা আজকে বেশি ভালো লাগছে, দেখ তোদের ছুটি বলে এত সুন্দর চাঁদ উঠেছে। হুম, একটু আদর করে নি। Wonderful scenes at the full-time whistle with the news confirmed that Portugal are there and can now start to dream. They'll play Georgia in the final group stage game, Gulpreet, but deserved celebrations for another convincing display. First of all, let me say that I got my prediction right. Good night বলে দাও সবাইকে, সবাইকে বলে দাও আমায় গো গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট বলো, বলো সবাই গুড নাইট। চলো চলো, মুখটা ঢুকিয়ে নাও, মুখটা ঢুকিয়ে নাও। Shaky and didn't know much about each other, maybe the system, but this time around they were so close.
এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, 11:30 বাজে। সমস্ত গুছিয়ে টুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে রেখে এসে আমি চুলটাকে একটুখানি আঁচড়ালাম। সারাটা দিন একটু চুলটা আমার আঁচড়ানোর আর সময় হয় না, এটা আমারই গাফিলতি, যার জন্য চুলটা আমার খুব নষ্ট হয়ে যাচ্ছে, রাফ হয়ে যাচ্ছে। আর বহুদিন পার্লারে যাইনি, কিছুদিনের মধ্যেই আমাকে একটু পার্লারেও যেতে হবে। তাহলে চলো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। কালকে ভোরবেলা আবার ওঠা আছে, মুনিয়ার কালকে ক্রিকেট ক্লাস রয়েছে। স্যার টাইম দিয়েছেন 7টার সময়, রিপোর্টিং টাইম, তার আগে আমাদের মাঠে গিয়ে পৌঁছাতে হবে। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন যারা রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে দেবে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে। গুড নাইট, টাটা।